হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ব্লগটা কিন্তু আমার সেই বার্থডে উপলক্ষে। এটা আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট হয়েছিল আমাদের দুই বোনের। তো সেদিন প্রথমে আমরা পায়েস করে গোপালকে খাইয়েছিলাম। দেখো, গোপালকে পায়েস মিষ্টি সব কিছু দিয়েছি। আসলে কি জানো তো, আমাদের দু বোনের বার্থডেটা একদম একই টাইমে, মানে ওর মার্চের 1 তারিখে আর আমার মার্চের 4 তারিখে, মানে একদম আগু পেছু আর কি বার্থডেটা। সেই কারণে মা না একটা দিনই সব কিছু সেলিব্রেট করে দেয়। আগে ছোটোর সময় মনে আছে আলাদা আলাদা করে হতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেগুলো বদলে গেছে। এখন একসাথেই করে দেয়, তাহলে একটু চাপটাও কমে যায়, প্লাস সব কিছুই আর কি একসাথেই হয়ে যায়। সেই কারণে তো আমার গোপু সোনাকে আজকে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর পায়েসটা কিন্তু বানিয়েছে আমার বোন, খুব সুন্দর বানিয়েছিল পায়েসটা, গোপু সোনার জন্যে স্পেশাল পায়েস। আর তখন কিন্তু একটু একটু ঠান্ডা ছিল, তো সেই কারণে আর কি গোপু সোনাকে তার আগে সোয়েটার পরানো হতো, তারপর সেই দিনেই ফার্স্ট আমরা স্টার্ট করলাম জামা পরানো। কারণ এই বছর তো মার্চের কিছুটা টাইম পর্যন্ত ঠান্ডাটা ছিল, তো সেই কারণে আর কি। তো জল খাইয়ে দিলাম, পায়েস খাইয়ে দিলাম, সুন্দর করে আমার গোপু সোনাকে সব কিছু একটু একটু করে খাইয়ে দিলাম। তোমাদের কার কার ঘরে গোপু সোনা আছে আর তোমরা কীভাবে গোপু সোনার সেবা করো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো আমরা তো এইভাবেই করছি। আর একটু ধূপটাও দেখিয়ে দিলাম। জানো তো, পুজো করলে মনটা একটা শান্তি আসে। আর যদি সেটা জন্মদিনের টাইমে হয় তাহলে তো আরোই ভালো লাগে। এমনিতেই সবসময় আমার পুজো করতে ভালো লাগে, আর জন্মদিনের টাইম বলে তো আরোই ভালো লাগছে। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট। এরপর আমরা প্রসাদ খেয়ে নেব। তো মা আজকে বানিয়েছিল যেমন পোলাও। এই পোলাওটা কিন্তু আমাদের দুজনেরই খুব প্রিয়, আমার আর বোনের। খুব ভালোবাসি আমরা পোলাও খেতে। তো তারপর কি যেন একটা করেছিল, চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই আমাদের বাগানের ফুলগুলো। শীতকালে তো আমাদের বাগানে প্রচুর ফুল হয়েছে। বাগান বলতে ওই আর কি, বিরাট কিছু না, তবে ওই ছোটোখাটোর মধ্যে বাবাই আর কি এগুলো করে। তো আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি এনেছিলাম বোনের কেক, যেহেতু আজকে মার্চের 1 তারিখ, সেহেতু বোনের কেকটাই কাটা হবে। তো ওই কারণে আমি ওর নামটা লিখছি আর সাথে তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা একটু ছোটো পাড়া কিউট পাড়া একটা কেক নিয়ে এসেছিলাম। দেখো, বড় কেক আমাদের বাড়িতে এনেও কোনো লাভ নেই, কারণ কেউই বেশি খাবে না, সে কারণে। আর ডেকোরেশনটাও আমরা সবাই মিলে করেছিলাম। তো ছোটোখাটোর মধ্যেই একটা ডেকোরেশন করেছিলাম। তো এই যে ডেকোরেশনটা, এটা আমরা মিশোর থেকে আনানো, মিশোর থেকে অর্ডার দিয়ে। এমনিতেও বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, যাই হোক না কেন, মিশোর থেকেই আমি সব কিছু আনাই, মিশোকে আমি ছাড়তে পারি না। তো ডেকোরেশনটা করেছি ওইভাবেই। আমি একা ছিলাম তা নয়, এখানে পুতু ঋতু দুজনেই ছিল, আমাদেরকে অনেক হেল্প করেছে। আর বোনও এই জামাটা পরে ফটোশ্যুট করেছে। জামাটা সেই দিনেই আর কি কেনা হয়েছিল, সেই দিনেই আবার এসেও ছিল, সেই দিনেই ডেলিভারি দিয়ে গেল আর ও পরে নিল। তো যাই হোক, জামাটা ভালোই মানিয়েছে দেখছি। এখানে আমি অনেক কিছু খুঁজছিলাম, কি খুঁজছিলাম সেটা এখন মনে নেই। মানে যখন আমি ব্লগটা এডিট করছি সেটা অনেক দিন পরে, সে কারণে সেই টাইমে যে কী খুঁজছিলাম সেটা আর মনে পড়ছে না। যাই হোক, তোমরা কে কেমনভাবে বাড়িতে বার্থডে সেলিব্রেট করো সেটা জানাবে। তোমাদের মারা তোমাদের জন্য কি কি বানায় বার্থডের টাইমে সেটাও জানাবে। কারণ জানো তো, বড়ো হওয়ার সাথে সাথে একটা জিনিস বুঝি, ছোটোবেলায় তো বার্থডেটা হতো অন্য একরকমভাবে, বড়োবেলায় তো আরও অন্য একরকমভাবে হয়। তখন তো মাকে অনেক চাপ দিতাম যে এটা করে দাও, সেটা করে দাও, এই করে দাও, এই এতজনকে বলতে হবে, এই করতে হবে, এত বন্ধুদেরকে ডাকতে হবে, এরকম করে। কিন্তু এখন আর সেটা করতে পারি না। এখন মায়ের কষ্টটা বুঝি। এখন বুঝতে পারি যে এতগুলো সকাল থেকে রান্না করার জন্য কতটা হেডেক নিতে হয়, কতটা কষ্ট করতে হয়। এখন আমরা দুজনও বড় হয়ে গেছি বলে আমরা হেল্প করে দিই, কিন্তু সেই টাইমে তো আমরা হেল্প করতাম না, শুধু বায়নাই করে যেতাম, এটা দাও, ওটা দাও, সেটা দাও, হ্যান দাও, ত্যান দাও, আরও কত কিছু। তখন আবার বাড়িতে সব বন্ধুরা আসতো, সব আবার সেই প্যাকেট সিস্টেম ছিল। কোনো বার এমনও মনে আছে মা রান্না করে খাইয়েছে সবাইকে। এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ এখন আমরা বার্থডেটা বাড়িতে একরকমভাবে সেলিব্রেট করি আর ফ্রেন্ডসদের সাথে অন্যরকমভাবে সেলিব্রেট করি। তো এই আর কি। যাই হোক, মানে আমি ওটাই ভাবি যে আমাদের ছোটোবেলায় কীরকম ছিল আর বড় হওয়ার সাথে সাথে কী রকমভাবে সব প্রসেসটা বদলে গেল। এখানে আমি বোনকে কেক খাইয়ে দিলাম।
পুতুলি তোকে অনেকক্ষণ থেকে ডাকছি, কিন্তু ওরা একটু ড্রেসটা খারাপ পরেছিল বলছে বলে ওরা আসতে চাইছিল না, বলছে যে না আসবো না। তাও ঋতু একবার এলো, এই দেখো বলছে আমরা ভালো ড্রেস পরিনি বলে আমরা আসবো না ক্যামেরাতে। এটা কোনো কথা হলো বলো? তো আমরা তো বাড়িতেই আছি, বাড়িতেই সব কিছু করছি, তো বাড়ির ড্রেসটা দেখালেই কি অসুবিধা বলো? আমিও তো সেই বাড়ির ড্রেসই পরে আছি। এটাও যেন আমার মেশোর থেকেই নেওয়া, আর এই দিনই ফার্স্ট পরেছিলাম। যাই হোক, দেখো তারপরে আমরা চলে এলাম আমাদের মেন লাঞ্চের মেনুতে। এখানে পোলাও ছিল, ভাত ছিল, পনির পকোড়া ছিল, পোস্ত বড়া ছিল, মা করেছিল দহি পনির। চলো দাঁড়াও ওখানে কাছে যাক, তারপর তোমাদেরকে বলছি আরও কী কী আছে। এখানে ছিল মিষ্টি, দহি পনির, পায়েস, চাটনি, সাথে ছিল মাটন। অবশ্যই এটা না হলে বার্থডেতে চলে না, সাথে চাটনি। এখন আমি খাচ্ছি না, কিন্তু তখন তো খেতাম, তো সে কারণে মা মাটন করেছিল। আর মাটনটা খেতে কিন্তু আমার বোন খুব ভালোবাসে। আমার ওই হলেও চলবে আবার না হলেও চলবে এরকমই। তারপর ঠাকুমাকে ডাকা হলো, ওকে বসিয়ে পায়েস টায়েস খাওয়ানো হলো, দেন আমাকেও তারপর খাওয়ানো হলো। দুজনেরটা তো করে দিচ্ছে একদিনেই সেলিব্রেট, তো সেই কারণে। তো যাই হোক, পায়েসটা খুব ভালো হয়েছিল, মানে সব আইটেমগুলো থেকে পোলাও আর পায়েস আমার বেস্ট লেগেছিলো, খুবই ভালো। আমার পায়েস খেতে খুব ভালো লাগে, তো সেটা যদি ভালোভাবে বানাই তো তাহলে আরোই ভালো লাগে। তারপর আমরা এই যে একটু ফটো সেশন সেরে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিব অবশ্যই। তো এই যে এখন আমি খেলাম পনির পকোড়া, যেটা কিন্তু খুব ভালো করে আমার মা। পায়েসটাও কিন্তু হেভি বানিয়েছে আজকে, খুবই সুন্দর বানিয়েছে। আমার ফেভারিট এখানে আছে কি বলো তো, পোলাও, পায়েস, পোস্তর বড়া তো আমার খুবই প্রিয়। তার সাথে পনির পকোড়াটাও ঠিক আছে, মোটামুটি চলে যাওয়ার মতনই আর কি, খারাপ লাগে না। আমার মা পনির পকোড়াটাও কিন্তু ভালো বানায়। তো যাই হোক, টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সবার কিন্তু নতুন বছরটা ভালো যাক, সবাই খুব খুব খুব